রাজধানী জুড়ে গ্যাসের তীব্র সংকট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও স্বাভাবিক গ্যাসের সরবরাহ না পেয়ে চরম ভোগান্তি পোহাচ্ছে রাজধানীর অনেক এলাকার মানুষ। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ পাচ্ছে না আবাসিক গ্রাহকেরা। তিতাসের দাবি, শিল্পে গ্যাস সরবরাহ ঠিক রাখতে গিয়ে আবাসিক এই সংকট তৈরি হয়েছে। সংকট উত্তরণে অপচয় ও চুরি বন্ধের পাশাপাশি এলএনজি আমদানি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বিনা আক্তার রাজধানীর গোরান এলাকার বাসিন্দা। সকাল থেকেই চেষ্টা চলছে রান্নার, কিন্তু গ্যাস না থাকায় পড়েছেন বিপাকে। অনেকক্ষণ চেষ্টার পর চুলায় কিছু আগুনের দেখা মিললেও সেই তাপে হয় না রান্না। সকালে আসে, কোনোদিন রাত্রে আসে, কোনোদিন সারা রাতেও চলে যায়। আমরা বাচ্চাদের কিভাবে নিয়ে খাওয়াবো? নিজের না বাইরে কিছু টুকিটাকি খাওয়া যায়, ছোট বাচ্চাদের তো আর কিনে কিনে খাওয়ানো যায় না। একই চিত্র তিলপাপাড়া ও রামপুরাতে। সামান্য পানি গরম করতেও সময় লাগে ঘন্টার পর ঘন্টা। তাই বাইরের কেনা খাবারে এখন তাদের ভরসা। অফিস কিংবা বাচ্চাদের স্কুল, কোনো কিছুই হচ্ছে না সময় মতো। ঢাকা মহানগরীর অন্তত 25টি এলাকায় এখন গ্যাসের চিত্র এমন। অনেকক্ষণ চেষ্টা করার পর আগুন পাওয়া যায় না। এই রান্না করতে করতে তো অনেক সময় লেগে যায়। এতটাই সমস্যা যে আমাদের খাওয়া দাওয়া কিনেই খেতে হয় বলতে গেলে। গ্যাস আমাদের কম, এর লেগে মনে করেন শুকনা খাবার আনতে হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পেট্রোবাংলার হিসেবে দৈনিক 380 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে এখন মিলছে মাত্র 250 কোটি ঘনফুটের মতো। গত এক বছরে স্থানীয় গ্যাসের সরবরাহ কমেছে 20 কোটি ঘনফুট। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, একদিকে জরাজীর্ণ পাইপলাইনের কারণে অপচয় হচ্ছে গ্যাস, অন্যদিকে ঠেকানো যাচ্ছে না অবৈধ সংযোগের মাধ্যমে চুরি। সরবরাহ নেটওয়ার্ক পাইপলাইন জরাজীর্ণ হয়ে গেছে, সেই সব পাইপলাইন রিপ্লেস করে না। এগুলো না করে না লাগায় একদিকে গ্যাস অপচয় করছে, একদিকে গ্যাস চুরিকে সুরক্ষা দিচ্ছেন। এটা না লাগায় চুলা প্রতি দাম নিচ্ছেন এরকম 1200 টাকা বা 1000 টাকা বা 1200 টাকা গ্যাসের দাম নিচ্ছেন। সেখানে আপনি গ্যাস দিচ্ছেন না, দিলেও স্বল্প দিচ্ছেন, দিলেও চাপ থাকে না, দিলেও যখন দরকার তখন আসে না। এটা একটা ভয়ানক ধরনের অপরাধ না? তিতাস অবম্য দাবি করছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ ঠিক রাখতে গিয়ে বঞ্চিত হচ্ছেন আবাসিক গ্রাহকরা। সরকার সিদ্ধান্ত নিয়েছে শিল্প এবং ক্যাপটিভকে প্রায়োরিটি দিতে হবে। সো আমার শিল্প ক্যাপটিভের প্রায়োরিটি চলে আসছে, মানে তাদেরকে ফুল গ্যাস দিতে হবে। আমরা বলছি যে প্রায় 1950 থেকে 2000, হ্যাঁ, সেখান থেকে প্রায় 400 মিলিয়নের মতো ঘাটতি। এই ঘাটতিটার রেস্টটা আসলে তাহলে আবাসিক এবং আদার্স যারা পাচ্ছে তাদেরকে বহন করতে হচ্ছে। স্থানীয় ক্ষেত্রগুলোতে উৎপাদন না বাড়লে আবাসিকে গ্যাস সংকট সমাধানের সুযোগ নেই বলছে তিতাস। তবে গ্যাস না পেয়েও বিল পরিশোধের সমস্যা নিরসনে মিটার ব্যবস্থা সক্রিয় থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।